আমার মামা রাতাবাড়ির হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব তানে নিয়ে তুল পাহাড় চলছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, ফেসবুক খোলার পরেও দেখা যায় এই নেহনার বিরুদ্ধে, এই নেহনার বিরুদ্ধে ওলা নিসাব হল মানুষে গালাগালি খতরা, খার দোষ হইছে, খার গুণ হইছে, ইটা দেখাত নাই। পাইলা মোবাইল আর যেতা মনে হয় মুখে দিয়ে আইলা গালাগালি করলা, তার নিজে নিজের জবান দিয়ে কিতা করলা, নষ্ট করলা। হ্যাঁ, আল্লাহু আলম কার দোষ কার কিতা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। একজন মানুষের কেউ যাচাই করছে নি, যাচাই বাছাই করে না। সোশ্যাল মিডিয়াত দেখবা বর্তমানে আমার মামা রাতাবাড়ির হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব তানে নিয়ে তুল পাহাড় চলছে। সে কিতা করছেন না করছেন এগুয়ার পর্যন্ত কেউ যায় না, দেখবা খালি কমেন্টও খালি গালাগালি। আল্লাহ তালা আমরা সারারে ইতা তাকে হেফাজতে রাখতা সারা হোক আল্লাহুম্মা আমিন। আমরা فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد মৌলানা মুহাম্মদ। একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina. কোথায় গেলে প্রাণের মানুষ এখন রইলে বাড়িতে, কেউ তো রইল দোকানেতে, আপনার মায়ায় কান্দেন নবীজি
শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গুনার বোঝা মাথায় নিয়া ডাকতেছি মওলা তোমারে, মাফ করে দাও গো আল্লাহ, নূর নবীজির খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন তো ওই মুহূর্তে যে আমরা নামাজ পড়ছি এই নামাজ কবুল হচ্ছে কি না কোনো গ্যারেন্টি আসেনি? যে কোনো গ্যারেন্টি নাই। এক্ষুনি যে আমরা আল্লাহর ঘরে বসে বসে আল্লাহর হাবিবর পর দুরূদ শরীফ পড়তেছি, এই দুরূদ শরীফ এক সেকেন্ড দেরি হয় না, ফেরেশতারা পেয়ারা হাবিব রাহমাতুল আলামিনের রওজা তো পৌঁছাই দিতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে আশিকের দুরুদের আওয়াজ মদিনাতুল মুনওয়ারা থেকে রওজা শরীফ থেকে নবীজি নিজ কানে শুনতে পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুরুদ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। একটু জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি রওজা পাকে কত আশিক ঘুরে রে, গুনগুন সুরে সালাম জানায় দয়ার নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, লাখ লাখ শুকরিয়া বাহাদুরপুর উত্তর জামে মসজিদের যুবকদের উদ্যোগে ওয়াজ মহফিল। এই মহফিলের সম্মানীয় সভাপতি সাহেব হযরত মৌলানা শাহ সুফি আলিমুদ্দিন সাহেব, সুপারিনটেন্ডেন্ট আল মুস্তফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আলহাজ মাস্টার হুমায়ুন মুক্ত চৌধুরী সাহেব, কোষাধ্যক্ষ বাহাদুরপুর মাদ্রাসা। আজকে উপস্থিত আমার দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, অত্র এলাকার পর্দানিশী মা বোনের সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া, আজকে শাবান মাসের শেষের দিকে আজকে এই মহফিলে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ দান করছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তারারে আরো নিয়ামত বাড়াইয়া দিবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করতো না তাদের উপর আল্লাহর কি লানত। আমরা একটাবার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, আজকে আমরারে
এই আল্লাহর ঘরের মাঝে বসার সুযোগ দিছেন এবং কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ দিছেন। আবার শুকরিয়া আদায় করি, সারে হোক আলহামদুলিল্লাহ, আর জোরে হোক আলহামদুলিল্লাহ। এই জায়গার মাঝে আমরা বইছি, লাভ না লস? জি, লাভ আছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবা রহমতের ফিরিস্তারা রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, ওইজা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বন্দারে, তোমাদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে, তোমরা কেউ যেন কোনো কথা না বলো, ওটা বসা না করো, চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বসে বসে শুনতে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফিরিস্তারা রহমতের চাদর দিয়ে ডেকে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতহুমুল মালাইকা, একগুলো ফিরিস্তারা ওই পৃথিবীর মাঝে ঘোরাফেরা করতে থাকবে। যে জায়গার মাঝে আল্লাহ জিকির চলছে, যেই জায়গার মাঝে কোরআন হাদিসের আলোচনা চলছে, সেই জায়গার মাঝে ওই সকল ফিরিস্তারা ওই জায়গার মাঝে আগমন করবে। ওই জায়গার মাঝে আগমন করে ওইভাবে বেহেশতের কভার দিয়ে প্যাকেটিং করে রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই জায়গার মাঝে বসার কারণে লাভ না লস? লাভ। আপনারা যেইভাবে বসে আছেন, একজনের গায়ে আরেকজন লেগে, হাদিস সাক্ষী ওইভাবে একজনের গায়ে আরেকজন লেগে আরশে আজিম পর্যন্ত ফিরিস্তারা পৌঁছে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে ফিরিস্তারা, তোমরা এই জায়গার মাঝে বাহাদুরপুর উত্তর জামে মসজিদের যুবকদের উদ্যোগে ওয়াজ মহফিলে তোমরা এখানে কি করো? ফিরিস্তারা জবাব দিবে, আল্লাহ, আপনার গুনাহগার বন্দারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ বলবে, ফিরিস্তারা, তারা কিসের জন্য বসে থাকলো? কিসের জন্য তারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে? ফিরিস্তারা জবাব দেয়, আল্লাহ, আপনার গুনাহগার বন্দারা বসে বসে শুনতেছে কোরআন হাদিসের, একমাত্র আপনার কাছে তারা চায় ক্ষমা। আমার আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে ডাক দিবেন, রে ফিরিস্তারা, আমার গুনাহগার বান্দারা বাহাদুরপুর জামে মসজিদের ওয়াজ মাহফিলে বসে বসে তারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। রে ফিরিস্তারা, তারা কি আবার জান্নাত দেখছে? তারা কি আমার জাহান্নাম দেখছে? ফিরিস্তারা জবাব দিবে, আল্লাহ, তারা জান্নাত দেখছে না, জাহান্নামও দেখছে না গো আল্লাহ। ওগো আল্লাহ, তার জন্য তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তারপরেও আপনার গুনাহগার বান্দারা আপনার বয়ে অন্তরের মাঝে নিয়ে তারা বসে থাকলো। বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি। ওগো আল্লাহ, তারা চায় একমাত্র আপনার কাছে ক্ষমা। আবার আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে সম্বোধন করে বলবে, রে ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো। فاشهدوا وأنا معكم من الشاهدين। আমি আল্লাহ তাআলা ওই সকল গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে কি হয়? গুনাহ মাফ হয়। ওয়াজ মাহফিলে বসলে মানুষ পরিবর্তন হয়। এখনকার ওয়াজে মানুষ খুব কম পরিবর্তন হয়, বলা না, পরিবর্তন হয় না। আপনাদের এলাকাত আজকে শুনছি প্রায় 3-4টা প্রোগ্রাম, আমারও দাওয়াত দিয়েছেন, আমি রাখছি না। ওয়াজ আর ওয়াজ, যেদিকে যাইবা ওদিকে ওয়াজ, কিন্তু ওয়াজে মানুষ হেদায়ত অন্য হই না।